নমঃ শিবায়। জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। 2025 18ই মে থেকে রাহুর রাজত্ব শুরু হচ্ছে, রাহুর শাসন শুরু হচ্ছে, চলবে 18 মাস। 2025 18ই মে রাহু মহারাজ মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছেন, আর আগামী 18 মাস তিনি এই রাশিতেই বসে থাকবেন। আর কুম্ভকে বলা হয় তার নিজের রাশি। জ্যোতিষ শাস্ত্রের গোল্ডেন টেক্সট রুল অনুযায়ী শনি বৎ রাহু আর কেতু বৎ মঙ্গল, অর্থাৎ শনির ন্যায় রাহু, কেতুর ন্যায় মঙ্গল। অন্যান্য গ্রহের একটা লর্ডশিপস রয়েছে, প্রতি গ্রহের একটির জন্য নির্দিষ্ট ঘর রয়েছে। রাহুর কোনো ঘর আপনারা হয়তো সে অর্থে এর আগের আলোচনাতে বা যখনই হয়েছে সেইভাবে আপনাদের সামনে আসেনি, কিন্তু যখনই অ্যাডভান্স লেভেলের জ্যোতিষের আলোচনা হয়, যারা করেন তারা জানেন রাহুরও কিন্তু নিজের ঘর রয়েছে, কেতুরও নিজের ঘর রয়েছে। কুম্ভ রাশি হচ্ছে রাহুর নিজের ঘর। কুম্ভ রাশিকে যেমন শনির নিজের ঘর বলা হয়, আর টেক্সট অনুযায়ী শনিবৎ রাহু কেতুবৎ মঙ্গল, আর সেই জন্য এই যে ঘর কুম্ভ রাশির ঘর সেটাকে রাহুর ঘরও বলা হয়। তো তিনি তার নিজের ঘরে আসছেন, তার নিজের প্রাসাদে আসছেন। তা ন্যাচারালি তিনি রাজার মতো আচরণ করবেন। এবার তার প্রাসাদে বসে থাকবেন, তার নিজের জায়গায়, আর এখান থেকে তিনি তার রাজত্ব, তার শাসন চালাবেন। রাহু যখন উপচয়ে আসে 3, 6, 11, 6টাকে একটু আমি সাইডে রাখছি, 3, 11, তখন রাহু কিন্তু ভালো ফল প্রদান করে। স্বাভাবিকভাবেই রাহু মহারাজের এই যে রাশি পরিবর্তন বেশ কিছু মানুষের জীবনে যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে। বহু মানুষের জীবনে নিশ্চিতভাবে কোনো দারুণ দারুণ ভালো ঘটনা ঘটবে, আর অবশ্যই কিছু মানুষের ক্ষেত্রে কিছু অসুবিধাও ঘটবে। ভালো বা মন্দ যাই প্রভাব মানুষের জীবনে পড়ুক না কেন, তা নিয়ন্ত্রিত হবে সেই ব্যক্তির জন্মকুণ্ডলিতে কোন দশা মহাদশা চলছে তার উপর। যদি মহাদশা অন্তর্দশা তার পক্ষে থাকে তাহলে নিশ্চিতভাবে ভালো কিছু ঘটবে, যদি বিপক্ষে থাকে তাহলে নিশ্চিতভাবে কিছু না কিছু সমস্যা তাকে ভোগ করতে হবে। এই পরিপ্রেক্ষিতে সাধারণভাবে বৃষ রাশির ক্ষেত্রে আগামী 18 মাস রাহুর রাজত্বে কি হতে চলেছে তার একটা ধারণা রাখতে চলেছে। কিন্তু তার আগে যারা আপনারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাকে উত্তর দিয়ে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিন, সাক্ষাৎ করে যোগাযোগ করার পদ্ধতি এবং অনলাইন পদ্ধতি সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেবে। আসা যাক মূল আলোচনা, বৃষ রাশি কি হতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে রাহুর গোচর দশম ঘরে হতে চলেছে। যদিও সাধারণভাবে রাহু দশম ঘরে অবস্থান করলে শুভ ফল দেয় বলে মনে করা হয়, কিন্তু যেহেতু এটা কর্মক্ষেত্র, তাই কর্মক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। কর্মক্ষেত্রে রাহুর কারণে আপনাকে কোনো অবস্ট্যাকলস ভোগ করতে হতে পারে। আপনি কর্মক্ষেত্রে না শর্টকাট ব্যবহারের আগ্রহী হয়ে উঠতে পারেন। যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেটা পারফেক্টলি না করে শর্টকাট পদ্ধতিকে আপনি অবলম্বন করতে পারেন, যেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে না। তাই আমি আপনাকে এই দশা শুরুর আগেই বলে দিচ্ছি, শর্টকাট থেকে দূরে থাকবেন, শর্টকাটকে এড়িয়ে চলবেন। কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট এনার্জেটিক থাকবেন, আপনি আপনার কাজকে দ্রুত শেষ করতে চাইবেন, আর এই সময় আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে। শুধুমাত্র শর্টকাট এড়িয়ে চলুন, বাদবাকি তাহলে সব মঙ্গল হবে। যারা চাকরি করছেন তারা ভালো চাকরি পেয়ে যেতে পারেন। যারা অলরেডি চাকরি করছেন তাদের যদি পদোন্নতি হবার সম্ভাবনা ছিল, এতদিন হচ্ছিল না, তাহলে পদোন্নতি হয়ে যেতে পারে। যারা চাকরি ট্রান্সফার করার জন্য আবেদন করেছিলেন, আপনার আবেদন মঞ্জুর হয়ে যেতে পারে, ইচ্ছা পূর্ণ হতে পারে।
যারা ব্যবসা করছেন তাদের জীবনে এই সময়কালে বড় সুযোগ আসতে পারে। এই 18 মাসের মধ্যে যারা ব্যবসা করছেন তারা জীবনে কোনো না কোনো একটা গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে। এতদিন যে সমস্ত কাজ আটকে ছিল না, ব্যবসায়িক কাজ, দেখবেন সেই কাজ কিন্তু ওখান থেকে উদ্ধার হয়ে সেই কাজ শুরু হয়ে গেছে। আমি আবার বলবো, ভিডিও ডাউনলোড করে রেখে দিন। সাধারণভাবে এটাই ঘটতে চলেছে আগামী 18 মাসের মধ্যে। দেখবেন আমার এই যে বক্তব্য নিশ্চিতভাবে আপনাদের জীবনে প্রতিভাত হয়েছে, প্রতিফলিত হয়েছে। তাই বলছি, ভিডিওটা ডাউনলোড করে রেখে দিন। যথেষ্ট ভালো অর্থ আপনি রোজগার করবেন। শুধু তাই না, অর্থকে আপনি সঞ্চয় করতেও পারবেন। এতদিন টাকা আসছিল, কোথা দিয়ে চলে যাচ্ছিল আপনি টের পাচ্ছিলেন না। এবার টাকাও আসবে আর তাকে ধরেও রাখবেন। আর্থিক দিক দিয়ে এই গোচর আপনার জন্য মঙ্গলদায়ক হতে চলেছে। কোনো কারণে যদি আপনার কোথাও কোনো টাকা ফেঁসে গিয়েছিল, সেই ফাঁসা টাকা, আটকানো টাকা আপনি ফেরত পেয়ে যেতে পারেন। কোনো লোন আপনার নেওয়া থাকলে আপনি যদি পরিশোধ করার চেষ্টা করেন তাহলে পরিশোধ হয়ে যাবে। বাড়ি, গাড়ি, ফ্ল্যাট অর্থাৎ স্থাবর সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। আপনার আত্মীয় স্বজন আপনাকে সাপোর্ট করবে। আপনার সাথে তাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে। আপনার বিরোধীরা শান্ত হয়ে যাবে। আপনার কথা লোককে প্রভাবিত করবে। পেশাগত কারণে বা অন্যান্য যে কোনো কারণেই যদি আপনাকে কোথাও বক্তৃতা দিতে হয় বা আপনার বক্তব্য দিয়ে লোককে প্রভাবিত করতে হয়, তাহলে দেখবেন আপনার বক্তব্য লোককে প্রভাবিত করছে, আপনার বক্তব্য লোকে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করছে। বাবার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন, তার স্বাস্থ্য খারাপ হতে পারে। কিন্তু পরিশেষে, এই তো অনেকগুলো ভালো কথা বললাম, পরিশেষে আপনাকে একটা বিষয় অ্যালার্ট করবে। এই যে এত ভালো কথা, এগুলো একটাও আপনার জীবনে নাও হতে পারে যদি আপনার কুণ্ডলিতে রাহু নীচ অবস্থায় আছে বা 6, 8 বা 12 নম্বর করে বসে আছে। বিশেষ করে 8 বা 12তে বসে আছে আর রাহু নীচ অবস্থায় আছে। যদি থাকে তাহলে কিন্তু আপনি এই ভালো ফলগুলি পাবেন না। 2025-এ 4টে গ্রহ তার ঘর পরিবর্তন করছে। অলরেডি শনিদেব করে দিয়েছেন, বৃহস্পতি করতে চলেছেন, রাহু করছেন, কেতুও করছেন। 4টে গ্রহ, প্রত্যেকটা গ্রহ আলাদা আলাদা করে ফল দেবে। সুতরাং এখানে একটি গ্রহকে নিয়ে আপনি ফল বললাম, যেটি সাধারণ ফল মাত্র। প্রতিটা মানুষের ক্ষেত্রে এই ফলের তারতম্য করবে, কারণ এটা নির্ভর করবে সেই ব্যক্তির জন্মকালীন গ্রহ সন্নিবেশের উপর আর বর্তমানে তার কোন দশা মহাদশা চলছে তার উপর। সুতরাং আপনার উচিত হবে পুরো বিষয়টিকে ভালো করে বোঝার জন্য কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যাওয়া, তার থেকে পুরো বিষয়টিকে বুঝে নেওয়া কি হতে চলেছে। আমি যেটা বললাম সেটা একটা ট্রেন্ড। এই ট্রেন্ড কিন্তু ঘটবেই, যার জন্য বলেছে ভিডিও ডাউনলোড করে রেখে দিন, আপনার ক্ষেত্রে মিলে যাবে। গ্রহ প্রতিকার কি করবেন? নিয়মিত মা দুর্গার মন্ত্র জপ করবেন। পারলে দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র সাধনা, এটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করুন, এটাকে শেখার চেষ্টা করুন। দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র সাধনা। ঋষি মার্কণ্ডেয় তিনি এটিকে রচনা করে গেছেন, এই স্তুতি, এই পাঠকে, যা বলতে পারেন শ্রেষ্ঠতম একটি বিশেষ মন্ত্র, যা আপনাদের জীবনে সর্বাঙ্গীন উন্নতি সাধন করতে পারে। কিন্তু এটাকে শিখতে হবে, কারণ 750 শ্লোককে বীজ মন্ত্রে কনভার্ট করা আছে। সেটিকে আপনাকে জানতে হবে এবং শিখতে হবে। আগ্রহী হলে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব দুর্গা সপ্তশতী তার মাহাত্ম্য কি সেটা যাতে আপনারা জানতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দুর্গা সপ্তশতী নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেটিকে আমি দিয়ে রাখছি, প্রয়োজনে দেখে নেবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। আমি উপায়ের কথা বলছিলাম, তো এক তো হচ্ছে মা দুর্গার মন্ত্র, 2 হচ্ছে দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র পাঠ, আর হ্যাঁ, কপালে সাদা চন্দন স্নানের পর নিয়মিতভাবে লাগাবেন, তিলক করবেন সাদা চন্দনে। তো আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওকে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।